পরদিন গাওয়িং ঘুম থেকে লাফ দিয়ে ওঠে আর গত রাতের কথা মনে করে নিজের পা চেক করে, যেখানে কোনো আঘাতের চিহ্ন ছিল না, এমনকি তার ফোনেও কোনো রেকর্ডিং ছিল না। অ্যান্ড গাওয়িং তো মনে করে যে সে ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখছিল, তাই সে ফ্রেশ মুডে উঠে পড়ে কলেজে যাওয়ার জন্য, কারণ আজকে তার রেজিস্ট্রেশন। বাট টিভিতে একটা নিউজে সে সেই সেম লেকটাকে দেখতে পায় যেটা গত রাতে তার দুঃস্বপ্নে এসেছিল, এবং নিউজে বলা হচ্ছে যে সেই লেকের সম্পূর্ণ পানি এক রাতে ভ্যানিশ হয়ে গিয়েছে। কিন্তু গাওয়িং তো এসবে তেমন পাত্তা দেয় না এবং চলে আসে কলেজে মাইকেল জ্যাকসনের মতো রেজিস্টার হতে। কিন্তু আজও তার কপালে রেজিস্টার লেখা ছিল না। কি, হলের রুম খালি নাই? তাহলে আমি থাকবো কই? এন্ড এই গার্ড যেটা করে, সে গাওয়িংকে আবারও নিয়ে আসে সেই হোটেলে যেখানে আমাদের লালটু দাদু এবং এই গার্ড মিলে নেচে নেচে তাকে ওয়েলকাম জানায়। আবার কেন এই হোটেল? হ্যাঁ, আমার তো মনে হয় আপনারা দুজন মিলে আমার টাকা খাওয়ার ধান্দা করছেন। কিন্তু তখনই হোটেলের ভেতর থেকে বের হয় মিস মেলোরিন, যে কিনা আসলে গাওয়িং এর কলেজেরই একজন সিনিয়র স্টুডেন্ট। এন্ড সে গাওয়িংকে বলে যে এই বছর হোস্টেলের সব রুম আগেই ফিল আপ হয়ে গেছে, তাই কলেজ কর্তৃপক্ষ স্টুডেন্টদের থাকার জন্য কতগুলো হোটেল রিজার্ভ করেছে। আর একবার হলের নতুন রুম ওপেন হয়ে গেলে সে আবার গিয়ে হলে থাকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। আর মিস মেলোরিনের কথা শুনে গাওয়িং তো মিস মেলোরিনের দিকে তাকিয়েছিল, যার সুযোগ পেয়ে দাদু গাওয়িং এর ব্যাগ নিয়ে হোটেলে যেতে নেয়। কিন্তু গাওয়িং এবার দাদুকে ধরে ফেলে আর আচ্ছা করে বকা দেয়। এন্ড তখনই ভেতর থেকে কে জানি দাদুকে ডাক দেয়, যা দেখে তো তাদের ভয় অবস্থা খারাপ। বাট দাদুর পরে মনে পড়ে যে এ তো তারই হোটেলে থাকে, এন্ড এই লোকটাকে আমরা মিস্টার কালাচাঁদ বলে ডাকবো। কিছুক্ষণ পর গাওয়িং এর মনে পড়ে যে এ তো সেই লোক যে গত রাতে ঘুমের মধ্যে হাঁটছিল। তাই সে যখন মিস্টার কালাচাঁদের সাথে কথা বলার জন্য হোটেলের ভেতর পা দেয়, সে আবার কতগুলো অদ্ভুত জিনিস দেখতে পায়। কিন্তু দাদু তাকে ডেকে ডেকে তার সেন্স ফিরিয়ে নিয়ে আসে। আরে দাদু, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? রাতে ঘুমানোর সময় ফোন দেখলে দিনের বেলা তো স্বপ্নই দেখবে। এন্ড এটা বলে দাদু সেখান থেকে যেতে নেয়, কিন্তু গাওয়িং বলে যে না, এটা কোনো স্বপ্ন ছিল না, আমি গত রাতেও দেখেছি কতগুলো লাল বাতি এবং চিকন সুতা। আর দাদুর কানে যখন সেটা যায়, আমরা বুঝতে পারি যে দাদু কিছু তো জানে। বাট গাওয়িং বলে যে গত রাতে মিস্টার কালাচাঁদের সাথে তার দেখা হয়েছিল। এন্ড মিস্টার কালাচাঁদ প্রথমে তো কিছু মনে করতে না পারলেও পরে আবছা আবছা তার ঠিকই মনে পড়ে। কিন্তু দাদু মাঝখানে এসে তাদেরকে নিজের কাজে চলে যেতে বলে, যার পর কালাচাঁদ তো তার কাজে চলে যায় এবং গাওয়িং নিজের রুমে চলে যেতে থাকে। কিন্তু গাওয়িং যাওয়ার আগে তার কাছ থেকে দাদু তার আইডি কার্ড নিয়ে নেয় হোটেলের রেজিস্ট্রেশনের বাহানায়, এবং আইডি কার্ড হাতে পেতেই দাদু তার জন্মসাল গণনা করে বুঝতে পারে যে এ সেই ছেলে যার জন্য তাইসুই গত 300 বছর ধরে অপেক্ষা করছে। এরপর হোটেলের বাইরে আমরা একটা বিজনেসম্যানকে দেখতে পাই, যে কিনা আসলে পাস্টে এই লালটু দাদুর কাছ থেকে তার হোটেল কিনে নেওয়ার জন্য অনেক ট্রাই করেছে, কিন্তু সফল কোনোভাবেই হয়নি। আর তাই এই লোক এবার ডিসাইড করে যে দাদুর হোটেলে সব গেস্ট তাড়িয়ে দিবে, কারণ যদি হোটেলে গেস্টই না থাকে তখন দাদু বাধ্য হবে তার হোটেল বিক্রি করতে। আর এই কাজের জন্য এই লোক 2টা কিলার হায়ার করে। যার পর আমরা গাওয়িংকে দেখতে পাই, যে কিনা তার বিছানায় হাত পা ছুড়ছিল, কারণ গত কয়েকদিন ধরে তার সাথে ভালো কিছুই হচ্ছে না। বাট সে মনে মনে খুশি ছিল এত সুন্দরী একজন সিনিয়রের সাথে একই হোটেলে থাকার জন্য। কিন্তু তখনই তার চোখে পড়ে দেয়ালের একটা গর্ত, যেটা দেখে সে ভয়ে বিছানা থেকে পড়ে যায়। এবং গর্তের দিকে সে যখন আবার দেখতে যায়, সে এবার একটা অদ্ভুত জায়গায় চলে যায়, যেখানে অনেক ডেঞ্জারাস কিছু একটা ছিল, এবং ওই টাকলু লোকটাও ছিল যে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। আর গাওয়িং সেখান থেকে বের হতেই যখন তার চোখ খুলে সে দেখে রাত হয়ে গেছে। এন্ড সে তো মনে করে যে সে আবার স্বপ্ন দেখছিল, কিন্তু তখনই তার রুমের জানলা থেকে একটা কিলার ঢুকে পড়ে এবং গাওয়িংকে এক লাথিতেই শুইয়ে দেয়। এন্ড এই কিলারের নাম ছিল নিয়ান ইউ। এট দ্য সেম টাইম আমাদের দাদুর রুমে কেউ একজন দাদুর উপরেও হামলা করে কতগুলো কাঠের টুকরা দিয়ে। কিন্তু আমাদের দাদুও ব্রুসলির ফ্যান ছিল, তাই এত সহজে তো উনি হার মানেন না। বাট পরে আমরা জানতে পারি যে এই অ্যাটাকগুলো করছিল সে আসলে মাস্টার হুয়াং। এন্ড সেকেন্ড টাইম অ্যাটাক করার আগেই দাদু তার স্মোক বম ইউজ করে এবং পেছন থেকে মাস্টার হুয়াং এর উপর অ্যাটাক করতে যায়। কিন্তু মাস্টার হুয়াং দাদুকে ধরে দেয়ালে ছুঁড়ে মারে এবং তার হাত একটা কাঠের টুকরা দিয়ে দেয়ালের সাথে অ্যাটাচ করে দেয়। এরপর মাস্টার হুয়াং বলে, এই বয়সেও আপনার লাফালাফি কমে নাই। আরে আমার লাফালাফি আপনি দেখলেন কই? এখনো তো অনেক বাকি। চুপ কর, তোর লাফালাফিতে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্ট এই হোটেলের ভিতরে যেটা আছে ওটাতে, কিন্তু সেটা তো আপনি পাবেন না। এই বলে দাদু যখন আরেকটা স্মোক বম তার পকেট থেকে বের করতে নেয়, ঠিক সেই সময় সিন শিফট হয় মিস্টার কালাচাঁদের রুমে, যেখানে আরেকটা কিলার ঢুকে এসেছে। কিন্তু সে রুমের ভেতর কাউকে খুঁজে পায় না। আর পাবেই বা কিভাবে? আমাদের মিস্টার কালাচাঁদ তো তার গর্তের ভিতর ঢুকে আছে। এন্ড কালাচাঁদ চান্স পেতেই তার গর্তের ভেতর থেকে ঢুকে এক ঘুষিতে সেই হাকলু কিলারকে ফেলে দেয়। অন্যদিকে গাওয়িং ওই কিলারের কথায় হোটেল থেকে বের হওয়ার জন্য তার লাগেজ হাতে তো নেয়, কিন্তু সেটা দিয়ে সে ওই কিলারের উপরই অ্যাটাক করে দেয়। কিন্তু তাতে ওই কিলারের আহামরি কোনো ক্ষতি তো হয় না, উল্টা ওই কিলার প্রচন্ড রেগে যায়, যা দেখে গাওয়িং বুঝতে পারে যে এবার পালানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু গাওয়িং পালিয়ে বেশি দূর যেতে পারে না
না এবং ফাইনালি নেয়া নিউ এর এক লাথি খেয়ে মিস মেলোরিনের রুমে গিয়ে পড়ে। এন্ড নেয়া নিউ যখন গাওয়িংকে ফিনিশ করতেই যাবে তখন নেয়া নিউ মিস মেলোরিনকে দেখে ফেলে এবং মিস মেলোরিনকেও সেখান থেকে বের হয়ে যেতে বলে তার উপরেও অ্যাটাক করে দেয়। বাট আমাদের নেয়া নিউ এখানে মারার বদলে উল্টা নিজেই মায়ের খেয়ে পড়ে যায়, যার পরে এই নেয়া নিউ অনেক এক্সাইটেড হয়ে যায় এবং মিস মেলোরিন ভার্সেস নেয়া নিউ এর ক্যাট ফাইট শুরু হয়। যেই ফাইটে মিস মেলোরিন নেয়া নিউ এর উপর ভারী পড়ছিল। অন্যদিকে মাস্টার হুয়াং লালটু দাদুর দুই হাতই কাঠের টুকরা দিয়ে দেয়ালে আটকে দেয় আর একটা রক্ত লাগা কাঠের টুকরা দিয়ে দেয়ালে কিছু একটা লিখতে থাকে এবং যাওয়ার আগে সে দাদুকে বলে যায় যে সে নিশ্চয়ই এখন দুর্বল হয়ে পড়েছে, তাই তোমাকে বাঁচাতে আসতে পারে নাই। এন্ড সেইটা আসলে কে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর ওই লোক দাদুর দুইটা রিং নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হয় ক্যাট ফাইটের রুমে, যেখানে ফাইনাল শট হিসেবে নেয়া নিউ মিস মেলোরিনের কাছ থেকে একটা ঘুষি খেয়ে দূরে গিয়ে পড়ে। এন্ড আমাদের ক্যাট ফাইটের উইনার হয়ে যায় মিস মেলোরিন, যা দেখে গাওয়িং তো তার অনেক প্রশংসা করতে থাকে। কিন্তু তখনই নিচের ফ্লোর থেকে মিস্টার কালাচাঁদ তার রুমের কিলারটাকে ধাওয়া দিতে আসতে থাকে। এন্ড এক মোমেন্টে যখন ওই কিলারটা তার সামনে মাস্টার হুয়াংকে দেখতে পায়, সে মাস্টার হুয়াং এর কাছে হেল্প চায়, কিন্তু মাস্টার হুয়াং মিস্টার কালাচাঁদের সামনেই সেই কিলারকে মেরে ফেলে। এন্ড ওই কিলারের রক্ত নিজের হাতে দেখে মিস্টার কালাচাঁদ তো সেখানেই সেন্সলেস হয়ে যায়। দেন মাস্টার হুয়াং উপরে চলে আসে এবং নিজের স্পেশাল পাওয়ার দিয়ে গাওয়িংকে ডিটেক্ট করে ফেলে, কারণ এই লোকের মেইন টার্গেটই ছিল গাওয়িং এর ভেতরে সেই তাইসুইয়ের পাওয়ারটা নেওয়া। গাওয়িংকে দেখতে পেয়ে মাস্টার হুয়াং তার উপর কাঠের টুকরা দিয়ে অ্যাটাক করে, যা গিয়ে লাগে মিস মেলোরিনের উপর। এন্ড মিস মেলোরিন সেখানেই পড়ে যায়, যা দেখে গাওয়িং তো কোনোভাবে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ছাদে চলে আসে। বাট মাস্টার হুয়াং তার উপর কতগুলো ভারী ফার্নিচার দিয়ে অ্যাটাক করে। বাট গাওয়িং রিয়েলাইজ করতে না পারলেও তার ভেতরে তাইসুইয়ের পাওয়ারকে ইউজ করে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই মাস্টার হুয়াং সেখানে চলে আসে এবং গাওয়িংকে ধরে ফেলে এন্ড বলে, এবার ফাইনালি আমি তাইসুইয়ের শক্তি দিয়ে অমর হতে পারবো। এন্ড এরপর ওই গাওয়িং এর সব এনার্জি সেই লোকটা নিজের ভেতর নিতে থাকে। বাট তখনই কিছু একটা হয় এবং কেউ একজন এসে মাস্টার হুয়াং এর মাথা ধরে এবং এক নিমেষেই তাকে দূরে ছুঁড়ে মারে। এন্ড মাস্টার হুয়াং তো ওই লোকটাকে দেখে সেখানে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে, ক্ষমা করে দেন আমাকে, আমি জানতাম না আপনি এখানে আছেন, আপনি এই ছেলেকে প্রোটেক্ট করছেন, প্রিন্স জেন্নান। এন্ড এই ফার্স্ট টাইমের মতো আমরা জানতে পারি যে এই টাকলু লোকটাই হচ্ছে আসলে প্রিন্স জেন্নান। এন্ড অফকোর্স এই প্রিন্স জেন্নানই সে যার জন্য লালটু দাদু প্রত্যেকদিন সন্ধ্যায় আগরবাতি ধরান এবং প্রার্থনা করেন।